আল্লাহ বললেন, একটা গরু জবাই করো, সেই গরুর শরীরের অংশ দিয়ে মৃত ব্যক্তির গায়ে আঘাত করো। কি? গরুর মাংস দিয়ে মানুষ জাগবে? সেটা কি সম্ভব? সব সম্ভব ইব্রাহিম, যদি আল্লাহ চান। দাদু, আজকে একটা কুরআনের গল্প বলো না, অন্যরকম, একটু মজার আর ভয়ঙ্কর হবে। ভয়ঙ্কর আবার কোরআনে? আচ্ছা, আজকে তোকে এমন একটা গল্প বলি যেটা শুনে বনি ইসরায়েল নিজেরাই ভয় পেয়েছিল। তাই নাকি দাদু? কি হয়েছিল? তখন বনি ইসরায়েল নামে একটা জাতি ছিল। একদিন সেই জাতির একজন ধনী মানুষ খুন হয়, কিন্তু কে করেছিল কেউ জানে না। ওয়াও, খুন! তাহলে তো পুলিশ লাগবে। তখন তো পুলিশ ছিল না, তারা নবী মুসা আলাইহিস সালামের কাছে গেল। আল্লাহ বললেন, একটা গরু জবাই করো, সেই গরুর শরীরের অংশ দিয়ে মৃত ব্যক্তির গায়ে আঘাত করো। কি? গরুর মাংস দিয়ে মানুষ জাগবে? সেটা কি সম্ভব? সব সম্ভব ইব্রাহিম, যদি আল্লাহ চান। এই গল্পটা আমরা সূরা বাকারাতে পাই। বাকারা মানেই বকনা গরু। তাহলে এই সূরার নাম এই জন্য বাকারা? ঠিক তাই। চল আজ সেই গল্পটাই বলি, কিন্তু এটা শুধু গল্প না, এটা একটি শিক্ষা। শুরু করো দাদু, প্লিজ। তবে শোন, এই গল্পে এমন কিছু হয়েছে যা শুনলে তুই অবাক হয়ে যাবি। একটা গাছের পাশে একটা মৃতদেহ পাওয়া গেল। ধনী এক লোক। পুরো বনি ইসরাইল আতঙ্কে। ও, কেউ জানতো না কে মারল? না, কেউ দেখেনি। সবাই শুধু একে অপরকে সন্দেহ করতে লাগলো। তখন তারা দৌড়ে গেল হযরত মুসা আলাইহিস সালামের কাছে। একজন লোক বলল, হে মুসা, আমাদের এক লক্ষণ হয়েছে, কিন্তু কেউ জানে না কে করেছে। আল্লাহর কাছে জিজ্ঞেস করো কি করা উচিত। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা একটি গরু জবাই করো। আরেকজন লোক বলল, গরু জবাই? খুনের সঙ্গে গরুর কি সম্পর্ক? তুমি কি আমাদের নিয়ে হাস্যকর কিছু করতে চাও? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে এরকম করতে বলেছেন, আমি নিজের মন থেকে কিছু বলিনি। দাদু, ওরা কি সরাসরি গরু জবাই করে ফেলল? না, এখানেই শুরু হলো ওদের বাড়াবাড়ি। একটার পর একটা প্রশ্ন। একজন লোক বলল, ঠিক আছে, কিন্তু কি ধরনের গরু? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এমন গরু না তো বেশি বয়স্ক, না বেশি ছোট, মাঝারি বয়সের। আরেকজন লোক বলল, আরো স্পষ্ট করো, রং কেমন হবে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, উজ্জ্বল হলুদ রঙের গরু, এমন গরু যার রং সবাইকে মুগ্ধ করে। আরেকজন বলে উঠল, আরো একটু ব্যাখ্যা দাও, সে গরু কি কাজে ব্যবহৃত হয়? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, না, সে গরু জমি চাষে ব্যবহার হয়নি, পানি টানেনি, নিখুঁত, কোনো দাগ বা দোষ নেই। আরে, ওরা তো নিজেরাই কষ্ট বাড়াচ্ছে। ঠিক বলেছ। প্রথমেই যদি সরাসরি আল্লাহর নির্দেশে বিশ্বাস করত, তাহলে সহজে শেষ হতো, কিন্তু ওদের সন্দেহ আর প্রশ্ন তাদের বিপদে ফেলল। তারপর কি ঘটল দাদু? তারপর একদল মানুষ গ্রামে ঘুরে বেড়াচ্ছে, এমন একটি নিখুঁত গরু খুঁজছে। হঠাৎ এক ঘরে এক ছেলের সাথে দেখা হয়। একজন লোক বলল, এই গরুটা একদম ঠিক আল্লাহর বর্ণনার মতো, তুমি বিক্রি করবে? ছেলেটি বলল, আমার বাবা বলেছিলেন এই গরু বিক্রি করব না, কিন্তু যদি তোমরা আল্লাহর নামে সত্যি এটা চাও, তাহলে এক বিরাট মূল্য দিতে হবে। ইব্রাহিম, জানিস, ওরা সেই গরুর জন্য প্রচুর দাম দিতে বাধ্য হয়েছিল। আল্লাহর নির্দেশ অমান্য করলে অনেক মূল্য দিতে হয়। মানে ওরা নিজেরাই কঠিন করে ফেললো সবকিছু। ঠিক তাই। আর তারপর শুরু হলো অলৌকিক ঘটনা। অবশেষে গরুটি পেল তারা। গরুটি আল্লাহর নামে জবাই করা হলো। সবাই নিঃশ্বাস চেপে অপেক্ষা করছে কি হয় এবার। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এখন গরুর একটি অংশ কেটে মৃতদেহে আল্লাহর নামে স্পর্শ করে দাও। একটি লোক কাঁপা কাঁপা হাতে মাংসের টুকরো নিয়ে মৃতদেহের বুকে রাখে। হঠাৎ সেই মৃত ব্যক্তি চোখ খুলে ফেলেন। লোকজন চিৎকার করে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই লোক তো জীবিত হয়ে গেছে। তারপর মৃত ব্যক্তি মৃদু গলায় বলল, আমাকে আমার নিজের ভাইপো খুন করেছে, আমার সম্পদ চাইছিল সে।
সেই দায়ী, শাস্তি দাও তাকে। সবাই হতবাক খুনির নাম শুনে। একজন বলল, আরে ও তো সব সময় ভালো মানুষের মুখোশ পরে ঘুরত। আরেক লোক বলল, আল্লাহ নিজ হাতে সত্যকে প্রকাশ করলেন। মৃত ব্যক্তি আবার নিস্তব্ধ হয়ে পড়ে, এইবার স্থায়ীভাবে মৃত্যুবরণ করে। ওয়াও দাদু, এটা তো সিনেমার চেয়েও বেশি ভয়ঙ্কর আর মজার। ইব্রাহিম, এটা সিনেমা না, এটা বাস্তব কুরআনের সত্য ঘটনা। মানে আল্লাহ চাইলে মৃত মানুষও জীবিত হয়ে কথা বলতে পারে? নিশ্চয়ই দাদু ভাই, আল্লাহর ইচ্ছায় সব কিছু সম্ভব। এই গল্পের মাধ্যমে তিনি শুধু খুনিকে চিহ্নিত করেননি, বরং গোটা জাতিকে শিক্ষা দিলেন। দাদু, এই গল্পটা আমি কখনো ভুলবো না। যদি কুরআনের প্রতিটি আয়াতকে এমন গল্পের মতো মনে রেখে দোস্ত বানিয়ে ফেলো, তাহলে তোমায় কেউ হারাতে পারবে না ইব্রাহিম। দাদু ভাই, আজকে আর না, এখন তোমার রুমে যাও। ঠিক আছে দাদু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা সত্য আড়াল করে, আল্লাহ একদিন না একদিন ফাঁস করে দেন। ওহ ইব্রাহিম, এসেছিস? আচ্ছা শোন না ভাই আমার, বাবা আমাকে খুঁজছিল, বলবি আমি বাসায় নি, ঠিক আছে? কিন্তু কেন? আমি তো বাবার টাকা থেকে কিছু টাকা নিয়ে ফেলেছি, পরে ফেরত দিয়ে দেব। এখন বাবা এলে বলবি আমি বাইরে ছিলাম। আমিও কি এখন সেই জাতির মতো হব যারা সত্য জানত কিন্তু মুখ বন্ধ রাখত? না, আমি সাহস করব। আমি বাবা মাকে মিথ্যা বলবো না। তুমি ভুল করেছ, তুমি ঠিক করলে আমি তোমার পাশে থাকব, কিন্তু আমি মিথ্যার সাথে থাকব না। তুই ঠিক বলেছিস ভাই, আমারই লজ্জা পাওয়া উচিত। আজ খুব সকালে উঠে পড়েছ মনে হচ্ছে। হ্যাঁ দাদু, আজ আর ঘুম আসছিল না। কাল রাতে এক ঘটনা ঘটেছে। বলো তো দাদু ভাই, কি ঘটনা ঘটেছে শুনি। আপনি যে গুরুর গল্পটা বলেছিলেন সেটা শুধু শুনিনি, নিজের ভিতরে একটা গুরুকে আমি নিজেই জবাই করেছি। লোভ, ভয়, গীবত, চুপ করে থাকার অভ্যাস। ইব্রাহিম, আজ অনেক দিন পর মনে হচ্ছে আমি সত্যি কোরআনের আয়াত জীবন্ত হয়ে উঠতে দেখলাম। আমরা কি শুধু গল্প শুনেই বড় হব, নাকি গল্প হয়ে যাব দাদু? তুমি আজ গল্প হয়ে গেছো দাদু। এই যুগে যখন সবাই আল্লাহর কথা ভুলে যায়, তখন যদি এক একজন ইব্রাহিম দাঁড়িয়ে যায়, তাহলেই তো আল কোরআন বাঁচে, সত্য বাঁচে, আমাদের হৃদয় বাঁচে। একটি গরুর কাহিনী যা ছিল হাজারো বছর পুরনো, আজ এক কিশোরের হৃদয়ে জেগে উঠে বদলে দিল বাস্তবতা। আল্লাহর বাণী কেবল পড়ার জন্য নয়, জীবনের জন্য।